কয়েক সপ্তাহ কেটে গেল, অথচ কারো মনে হলো না চন্নির জন্ম নিবন্ধন করা উচিত, কিংবা তার একটা নাম থাকা উচিত। তার ক্ষুদ্র দেহ দেখে নাসিমাই তাকে চন্নি বলে ডাকতে থাকে। তারপর বাকিরাও সেই নামেই ডাকতে শুরু করে। পরে গ্রামে টিকার কর্মীরা এলে গোলাম ফরিদকে বাধ্য করে চন্নির নামে জন্ম নিবন্ধন করাতে হয়। এর জন্য তাকে ৩০০ টাকা ধার নিতে হয়েছিল, আর সেটিও গ্রামের মসজিদের ইমামের কাছ থেকে। সে ৩০০ টাকা তার জীবনে কোনো কল্যাণ বয়ে আনবে কিনা এর কোনো ধারণা না গোলাম ফরিদের কাছে আছে, না খুদ চন্নির কাছে। নিবন্ধন অনুযায়ী যার নতুন নাম এখন কানিজ, কে যে সেদিন তার এই নামটি রেখেছে তাও কারো মনে নেই। হয়তো মহল্লার কোনো বৃদ্ধা মহিলা মানুষের জীবনে তার নামের প্রভাব রয়েছে, এটা ভেবে তার নাম রেখেছে কানিজ, যার অর্থ হলো আনুগত্য ও বাধ্যতা। হয়তো এই নামের ফলেই তার মাঝেও আনুগত্যের বৈশিষ্ট্য সৃষ্টি হবে। কিন্তু গ্রামের কারোর কোনো ধারণা ছিল না যে গোলাম ফরিদের মেয়ে কানিজ ওরফে চন্নি তার আদৌ কোনো নামের প্রয়োজন আছে কিনা, কিংবা তার মাঝে সেই আনুগত্যের বৈশিষ্ট্য কোনো দরকার আছে কিনা। তাকে তো আল্লাহ তাআলা নির্বাচন করেছিলেন অন্য কোনো কাজের জন্য। ইমাম সাহেবের কাছ থেকে নেওয়া সেই ৩০০ টাকা ঋণই গোলাম ফরিদের মনে এই প্রথম উপলব্ধি জাগালো ধনী হওয়া আসলে কতটা কঠিন নয় যতটা সে ভেবেছিল। তার গ্রামের আরও অনেকেই বছরের পর বছর ধনী হওয়ার এই স্বপ্ন দেখতে দেখতে অবশেষে এমন পথ খুঁজে পেয়েছে যাতে সহজেই ধনী হওয়া যায়। মসজিদের ইমাম সাহেবও সেসব লোকজনদের একজন, যারা কেবল পরকালে জান্নাত কামনা করে না, বরং দুনিয়াতে জান্নাতি আরাম আয়েশ চায়। ইমাম সাহেব তাকে ঋণ দেওয়ার সাথে সাথে একটি দায়িত্ব চাপিয়ে দেন। তিনি তাকে স্কুলের মালিকদের থেকে মসজিদের জন্য চাঁদা তুলে দিতে বলেন। গোলাম ফরিদও সাথে সাথে ওনাকে এই আশ্বাস দেয় যে স্কুলের মালিকরা অনেক উদার মনের মানুষ। সেই সাথে বাড়িয়ে মিথ্যে করেও বলে যে মালিকরা আমাকে অনেক মান্য করে, গ্রামে কাউকে কিছু দান করার আগে আমার সঙ্গে প্রায় আলোচনা করে। সেখানে মসজিদের জন্য চাঁদা সংগ্রহ করা তো আমার বা হাতের খেল। ইমাম সাহেব গোলাম ফরিদের কথায় একেবারে অন্ধবিশ্বাস তো করেনি। তা না হলে ১,০০০ টাকা চাওয়াতে তাতে মাত্র ৩০০ টাকা ধার দিত না। তবে পুরোপুরি অন্ধবিশ্বাস না করলেও কিছুটা হলেও তার কথায় বিশ্বাস করেছিল। কিন্তু বাস্তবতা তো ছিল এটাই যে গোলাম ফরিদকে স্কুলের মালিকেরা হয়তো চেহারায় চিনি, কিন্তু তার নাম কেউ জানেও না। তার কারণ হলো স্কুলে কেবল একজন দারোয়ানই নয়, বিশাল এরিয়ার স্কুলটিতে পালাক্রমে ভাগ করে ৩-৪ জন দারোয়ান এটি পাহারা দেয়। গোলাম ফরিদ তাদের একজন। সেখানে তার কতটুকু দাম আর কেমন অবস্থান সে ব্যাপারে সে খুব ভালো করেই জানি। ইমাম সাহেবের কাছে তো গোলাম ফরিদ মিথ্যে বলে দিয়েছিল, কিন্তু তারপর ইমাম সাহেবের ক্রমাগত তাগাদার ফলে অবশেষে অপারগ হয়ে স্কুলের মালিকদের কাছে গিয়ে মসজিদের জন্য চাঁদার কথা তুলতে হলো। স্কুলের মালিকও ইমাম সাহেবকে ডেকে পাঠালেন। ডেকে ওনার কাছে চাঁদা সংগ্রহের কারণ জিজ্ঞেস করলেন। ইমাম সাহেব ছোটোখাটো খরচের একটি দীর্ঘ তালিকা মালিকের সামনে তুলে ধরেন। সব শুনে স্কুলের মালিক শুধু ওই মুহূর্তে কিছু টাকাই দিলেন না, বরং প্রতি মাসে মসজিদের খরচের জন্য একটি স্থায়ী অঙ্ক দেওয়ার অঙ্গীকার করলেন। ইমাম সাহেব এতে খুশি হন। ওনার দেওয়া ৩০০ টাকার ঋণ ১,০০০ টাকায় পরিবর্তিত হয়ে তার কাছেই ফিরে এসেছে। গোলাম ফরিদের মতো এক তুচ্ছ মানুষের সম্মান ওনার চোখে মুহূর্তেই বেড়ে গেল। আর গ্রামে এই প্রথম কেউ তাকে এমন সম্মান দিল, আর সেটাও গ্রামের মসজিদের ইমাম সাহেব। জুম্মার খুতবায় বসে লাউড স্পিকারে তিনি কেবল স্কুল প্রশাসন ও মালিকদের দানশীলতার প্রশংসাই করলেন না, বরং প্রকাশ্যে
গোলাম ফরিদের প্রশংসাও করলেন, যার প্রচেষ্টায় এই দানের অর্থ মিলেছে। সেদিন জুম্মার খুতবায় তার নাম উল্লেখ করাতে ওখানে বসে বসে গর্বে যেন তার সিনা চওড়া হয়ে ওঠে। স্কুলের মালিক কথা দিলেন, গোলাম ফরিদের হাতেই প্রতি মাসের টাকা তিনি মসজিদে পৌঁছে দেবেন। সেই সঙ্গে তাকে এই টাকার সঠিক ব্যবহার হচ্ছে কিনা তা তদারকি করার দায়িত্বও দিলেন। পরের মাসে মালিক মসজিদে এলেন। ইমাম সাহেব তখন গোলাম ফরিদকে সাথে নিয়ে হেঁটে হেঁটে ওনাকে মসজিদের সমস্ত নির্মাণ কাজ দেখালেন। মালিক এতে খুশি হয়ে ফিরে গেলেন, কিন্তু এটি কেবল সেই মাসেরই দৃশ্য। পরের মাসে গোলাম ফরিদের মাধ্যমে প্রাপ্ত টাকা দিয়ে ইমাম সাহেব কী করছেন সে ব্যাপারে সে কোনো ধারণা পেল না। মসজিদে সে 2-4 বার গিয়েছে। ইমাম সাহেব প্রতিবারই তার দারুণ আপ্যায়ন করেছেন। নিজের ঘর থেকে খাবার, পানি, এমনকি চা এনে দিয়েছেন, কিন্তু মাসিক চাঁদার খরচের হিসাব চাইতেও শুধু 6-9 কথা বলেই এড়িয়ে গেছেন। চাঁদার সঠিক ব্যবহারের প্রতি গোলাম ফরিদের খুব বেশি আগ্রহ নেই। ইমাম সাহেব তাকে গোশত খাওয়াচ্ছেন, সাধারণভাবে এটাই তার জন্য যথেষ্ট। কিন্তু সমস্যা হলো, গোলাম ফরিদ যে কষ্ট করে প্রতি মাসে 20,000 টাকা ইমাম সাহেবের হাতে তুলে দিচ্ছে তা কেবল গোলাম ফরিদই জানে। আর এর সঠিক ব্যবহার হচ্ছে না তাও সে খুব ভালো করেই জানে। সব কিছু বাদে তার মনে হলো কেবল একটি বিষয় নিয়েই ভয়, আর তা হলো আল্লাহর ভয়। কেননা এগুলো মসজিদের টাকা, আর সে হলো এগুলোর আমানতদার। কিন্তু ইমাম সাহেবের হাতে এসে টাকাগুলো এভাবে গায়েব হয়ে যাচ্ছে তা সে মানতে পারছে না। মসজিদের টাকার ব্যাপারে গোলাম ফরিদের মন থেকে আল্লাহর ভয় দূর করতেই ইমাম সাহেব তার প্রাথমিক ভূমিকা পালন করলেন। ইমাম সাহেব যদি চাঁদার টাকা আত্মসাৎ করে নিজের মতো করে ব্যবহার করতে পারে, তাহলে এতে তো গোলাম ফরিদেরও হক আছে। তারও অনেক অভাব ও চাহিদা, সেও অপারক। তার মাথায় তো ঋণের বোঝাও আছে। পরের মাসে টাকা দিতে গিয়ে গোলাম ফরিদ ইমাম সাহেবের নতুন মোটরসাইকেল দেখে এত প্রচণ্ড হিংসায় জ্বলতে থাকে যে এই নতুন মোটরসাইকেলের মিষ্টিমুখ হিসেবে এই মাসের পুরো টাকা নিজেই গিলে ফেলে। মাসের প্রথম তারিখ ছিল বলে ইমাম সাহেবও তাকে চাঁদার ব্যাপারে জিজ্ঞেস করেন। গোলাম ফরিদ মসজিদে বসে জীবনের এই প্রথম মিথ্যেটা বলে। সে বলে মালিক দেশের বাইরে গেছে, এখনও ফিরেনি। ইমাম সাহেব সাথে সাথে চিন্তিত হয়ে পড়েন। স্কুলের মালিক যদি দিন কয়েকের ভেতর ফেরত না আসে তাহলে এই মাসের টাকার দায়িত্ব কে নেবে? গোলাম ফরিদের কাছে এই প্রশ্নের কোনো উত্তর নেই। তবু সে ইমাম সাহেবকে মালিকের একটি ভুল ফোন নম্বর দিয়ে দেয়। তিনি এতে আশ্বস্ত হন। কয়েকদিনের ভেতর যদি টাকাটা না আসে তাহলে তিনি নিজেই মালিকের সঙ্গে কথা বলবেন মনে মনে ভাবেন। গোলাম ফরিদ সেই 20,000 টাকা নিয়ে খুশি মনে মসজিদ থেকে বেরিয়ে এলো। তার মনে হলো যেন সে লটারি পেয়ে গেছে। সে জানে ইমাম সাহেব প্রতি বছর বিভিন্ন উৎস থেকে প্রাপ্ত টাকা গ্রামের বিভিন্ন সুদখোরদের কাছে দিয়ে ব্যবসায় লগ্নি করে, আর সেই সুদখোরেরা এই টাকাগুলোর মাধ্যমে গোলাম ফরিদের মতো অসংখ্য দরিদ্র মানুষকে জন্তুর মতো পঙ্গু করে রাখে। ইমাম সাহেব বাইরে বাইরে এমন দেখান যেন তিনি সুদখোরদের সুদি ব্যবসা সম্পর্কে কিছুই জানেন না। তিনি সেই মাসিক নির্দিষ্ট টাকাকে আবার সুদ নয় বরং মুনাফা বলে ডাকেন, কারণ তিনিও কিছু ধনী লোকের সঙ্গে মুনাফা লাভের ব্যবসায় জড়িত। ইমাম সাহেব টাকার জন্য আরও 1-1.5 সপ্তাহ অপেক্ষা করলেন। তারপর অধৈর্য হয়ে গোলাম ফরিদের দেওয়া নম্বরটিতে কল করলেন। নম্বর বন্ধ। লাগাতার 2 দিন কল করার পর যখন নম্বর বন্ধই পেলেন তখন গোলাম ফরিদের কাছে না গিয়ে সরাসরি তিনি স্কুলে চলে যান। এখানে এসে জানতে পারেন স্কুলের মালিক কয়েকদিন আগেই এসেছিলেন এবং কাজ সেরে চলেও গেছেন। ইমাম সাহেবের রাগ এবার মাথায় চড়ে বসল। তিনি সোজা গোলাম ফরিদের কোয়ার্টারে গিয়ে হাজির হন।
গোলাম ফরিদ আবারও তাকে কথার খেলায় এড়িয়ে যেতে চাইল, কিন্তু ইমাম সাহেব এবার তার মিথ্যে ফাঁস করে দেন। বললেন, আমি এখন স্কুল থেকে এসেছি। মালিক প্রতি মাসের মতো এ মাসেও এসে কাজ সেরে গেছেন। জবাবে গোলাম ফরিদ তাকে বলল, হতে পারে তিনি এসেছিলেন, কিন্তু সেদিন আমার ছুটি ছিল, তাই আমার সঙ্গে তার দেখা হয়নি। ইমাম সাহেব এবার আরও বেশি রেগে যান। রেগে বললেন, তুই আমাকে মালিকের নম্বর ভুল দিয়েছিস। শতবার কল করেও সেই নম্বর কল ঢোকেনি, তাই এখন আমি স্কুলের অফিস থেকে মালিকের সঠিক নম্বর নিয়ে তাকে কল করব। গোলাম ফরিদ এবার বুঝতে পারল মিথ্যে বলে ইমাম সাহেবকে এখন আর ঘোরানো যাবে না। তার মুখের ওপর স্পষ্ট করে সব কিছু বলে দিতে হবে। অবশেষে সে তার মুখ খুলল। ইমাম সাহেবকে জানালো সেই টাকা থেকে প্রতি মাসে সে তার ভাগ চায়। কিছুক্ষণের জন্য ইমাম সাহেব যেন বিশ্বাস করতেই পারলেন না। গ্রামের এক তুচ্ছ দারোয়ান মোহাল্লা মসজিদের ইমামের মুখের ওপর এমন দাবিও করতে পারে। আর যখন বিশ্বাস এলো, রাগে তার মুখে যেন ফেনা বেরোতে লাগলো। ইতিপূর্বে কেউ কখনো ওনার সঙ্গে এমন দুঃসাহস দেখানোর হিম্মত পায়নি। তিনি গোলাম ফরিদকে ধমকের সুরে বললেন, তুই আল্লাহর ঘরের মালে ভাগ চাস? জাহান্নামী ইনসান। ওনার ধারণাও নেই যে গোলাম ফরিদ দুনিয়াতে যে জাহান্নামের জীবন কাটাচ্ছে, মরার পরের জাহান্নামকে আর কি ভয় করবে। আল্লাহর ঘরের টাকা যদি আল্লাহর ঘরেই খরচ হতো, তাহলে আমি কোনোদিন চাইতাম না। ইমাম সাহেব। গোলাম ফরিদ সিনা টান করে পিঠাপিঠি উত্তর করল। ইমাম সাহেব এবার তাকে হুমকি দিলেন। বললেন, তিনি সরাসরি স্কুলের মালিকের সঙ্গে কথা বলে তার সমস্ত কুকর্ম ফাঁস করে দেবেন। গোলাম ফরিদও প্রতিউত্তরে ওনাকে পাল্টা হুমকি দিল। বলল, সেও স্কুলের মালিককে জানিয়ে দেবে ইমাম সাহেব সমস্ত টাকা নিজেই খেয়ে ফেলে, এমনকি মসজিদের টাকা সুদখোরদের হাতে তুলে দিয়ে সেখান থেকে সুদের ভাগ খায়। শুধু তাই নয়, সে পুরো গ্রামে ইমাম সাহেবকে কলঙ্কিত করবে, একে একে তার সমস্ত কুকীর্তি পাশ করে দেবে। উত্তর শুনি ইমাম সাহেবের শরীরে যেন আগুন জ্বলে গেল। তিনি পারলে এই মুহূর্তে গোলাম ফরিদকে কেটে টুকরো টুকরো করে কুকুরের সামনে ছুঁড়ে দিতেন। তিনি বুঝতে পারেননি যে এই নিকৃষ্ট লোকটা তার এমন ভয়ঙ্কর গোপন কথা জেনে গেছে। ইমাম সাহেব জীবনে যত গালি শুনেছেন, একাধারে সবগুলো গালি তিনি গোলাম ফরিদের ওপর বর্ষণ করলেন। কিন্তু ফরিদ নির্লজ্জের মতো তার হলুদ দাঁতগুলো বের করে ওনার সামনে হাসতে লাগলো। ঠিক আছে ইমাম সাহেব, এর জন্য আমার গায়ে তো কিরাই পড়বে, কবরে সাপ বিচ্ছু আমার লাশ খুব লেখাবে, আর হয়তো মরার সময় আমার ঠোঁটে কালেমাও চটবে না। পরকালে আমার সঙ্গে যাই হোক না কেন, কিন্তু ইহকালে তো আপনার 20,000 টাকার লুটপাট বন্ধ হয়ে যাবে। এই মাসেই আমি মালিককে জানিয়ে দেব। মসজিদে আপনি 1 পয়সাও খরচ করেন না, তাই আপনাকে আর টাকা দেয়নি। তো এখন ভেবে দেখুন ক্ষতি কার বেশি হবে।